বৃক্ষরোপণের সমাজী দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সেতু বিভাগের বৃক্ষরোপণের শুভ উদ্বোধন ও পদ্মা সেতুর জাদুঘর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। 11 মে সোমবার সকাল 10টায় পদ্মা সেতুর দক্ষিণ শরীয়তপুর জাজিরা প্রান্তরে পদ্মা সেতু জাদুঘর ভিত্তিপ্রস্তর ও বৃক্ষরোপণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেতু বিভাগের সচিব ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সড়ক ও পরিবহন প্রতিমন্ত্রী রাজীব হাসান এমপি। শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাই আহমেদ আসলাম, শরীয়তপুর জেলা পরিষদ প্রশাসক সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার AKM নাসির উদ্দিন কালু। আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুজ্জামান সহ শরীয়তপুর জেলা বিএনপির নেতা কর্মীগণ এই সময় উপস্থিত ছিলেন। তিনি আমার খুবই ঘনিষ্ঠ জন। তিনি সারা বাংলাদেশেই তার একটা রাজনৈতিক প্রজ্ঞার নিদর্শন ইতিমধ্যে রেখেছেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতি এবং রাজনৈতিক প্রজ্ঞার একটা স্থপতি আমি বলি সেই নুরুদ্দিন অপু। তিনি এখানে উপস্থিত হতে পারেননি দেশের বাইরে, হঠাৎ করে চলে যাওয়ার কারণে। আর আছেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব হাসান, তুকোর ছাত্র নেতা, এখন স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিচ্ছেন এবং এই মন্ত্রণালয়ে সেতু মন্ত্রণালয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। আর আছেন আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, তারা হচ্ছেন এই এলাকার সচেতন নাগরিক, যারা এলাকার উন্নয়ন চান, জনগণের সাথে থাকেন এবং জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে সেই জন অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য কাজ করছেন। কেউ রাজনৈতিক অবয়বে, কেউ সামাজিক সংগঠনের আড়ালে, কেউ তার যার যার অবস্থান থেকে। সবাইকে শুভেচ্ছা। প্রতিমন্ত্রী রাজীব আহমেদ ইতিমধ্যে উল্লেখ করেছেন, আমাদের আসলে কষ্ট হচ্ছে অ্যাড্রেস করতে যে আমরা এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটা যে অবয়বে হওয়া উচিত ছিল তার থেকে অনেকটা পলিটিক্যাল শেপে চলেছে। তো দোষের না, কিন্তু না হলে ভালো হতো, কারণ পলিটিক্স যারা করেন এবং যুক্ত আছেন তারাও এই সমাজের অংশ, তাদেরও জানার সুযোগ আছে, উপস্থিত হওয়ার সুযোগ আছে, দেখার সুযোগ আছে, কন্ট্রিবিউশন করার দায়িত্ব রয়েছে, এটা সঠিক। কিন্তু আমরা সেটাকে পলিটিক্যাল অবয়বে যখন আনছি, সেটা আমার কাছে মনে হচ্ছে প্রতিমন্ত্রী যেটা উল্লেখ করেছেন যে এটার একটা আনুষ্ঠানিক যে বিধিবিধান আছে তাতে কিছুটা বিচ্যুতি হচ্ছে। আমরা রাজনীতি, সরকার, জনগণ এর মধ্যে একটা সেতু বন্ধন করতে চাই, কিন্তু একাকার হতে চাই না। সবাই জানেন বিগত সরকারের আমলে অনেকেই ভাবেন যে এই অঞ্চলে অনেক উন্নয়ন হয়েছে, আসলে এটি সত্যিকার একদম মিথ্যা। তারা এই অঞ্চলে কোনো কাজই হয়নি, বরঞ্চ এইখানে যা কিছু স্যাংশন হয়েছে সেই কাজের নামে তারা সমস্ত টাকা লুটপাট করে নিয়েছেন, এখানে প্রকৃতপক্ষে কোনো কাজ করেননি। এখানে উপস্থিত আমি আমাদের এই অত্র অঞ্চলের অনেক চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, যেই চেয়ারম্যান মহোদয়রা এখানে এসে তারা আজকে উপস্থিত হয়েছেন। এখানে অনেকেই আপনাদেরকে আমি পরিচয় করে দিব, মন্ত্রী মহোদয়ের সাথে আমি পরিচয় করে দিব। তো তারা আসছেন, তাদের অনেক দুঃখের কথা বলেছেন, তারা অনেক প্রতারিত হয়েছেন, কিন্তু এখানে তারা যারা জনপ্রতিনিধিত্ব করেন তারা তাদের এলাকার কোনো কাজের কথা কাজ করতে পারেননি, তাদের অনেক দুঃখ দুর্দশা। যাই হোক, আমি একটু মূল কথাতে আসি। আমাদের কয়েকটি প্রাণের দাবি, যদিও সেই দাবিগুলি অলরেডি আমরা বলে দিয়েছি এবং আমাদের মন্ত্রী মহোদয় আমাদের কথাগুলি খুবই মনোযোগ সহকারে শুনেছেন এবং তারা বলেছেন এবং অলরেডি তারা আপনাদের এই সার্ভিস রুটে বসে
অলরেডি তাদের চিফ ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন রিলেটেড অফিসারদের সাথে কথা বলে তারা অলরেডি এটাকে দ্রুততম সময়ের মধ্যে এই কাজগুলি সমাধান করার জন্য অলরেডি তারা অর্ডার দিয়েছেন। তবু আমি আপনাদের জ্ঞাতাতে বলি, সেটা লেখেন আপনাদের প্রাণের দাবি ছিল যে এই পদ্মা সেতুর এই যে রেল হয়েছে, এই রেলটা আপনাদের মাটি ভেদ করে এখান থেকে চলে গেছে, কিন্তু আপনারা এখানে কোনো রেলের সুযোগ সুবিধা আপনারা পাননি। সে বলেছে আপনাদের মন্ত্রী মহোদয় বলবেন এই রেলের ব্যাপারে যোগাযোগ করে বাস, সেখানে যেন আমরা অ্যাটলিস্ট এই ইয়ের সাথে আমরা যেন বাস নামতে পারি, উঠতে পারি একটা বাস স্টপেজের জন্য, এবং সেটা তারা করে দেবেন বলেছেন। আর বিশেষ করে আমাদের মহাসড়কের কথা, যে মহাসড়কের দুর্ভোগের কথা বলেছি, সেই মহাসড়ক আমাদের অলরেডি নাওডোবা থেকে শরীয়তপুর পর্যন্ত, শরীয়তপুর সদর পর্যন্ত যেটা টু লেনের করা হয়েছে, সেই টু লেনের যে সমস্যাগুলি আছে সেটা অলরেডি তারা অর্ডার দিয়েছে। এটা ইমিডিয়েট আপনারা 4 থেকে 5 মাস বা 6 মাসের ভিতরে আমরা এটা একটা প্রতিফলন দেখবেন এবং এটা ইনশাল্লাহ হয়ে যাবে, সেটা মন্ত্রী মহোদয় নিজেই বলবেন আপনাদের। তার পাশাপাশি যেটা আমাদের আরেকটা দাবি, যেটা আমাদের